আসসালামু আলাইকুম, দিস ইজ পম্পা। ওয়েলকাম ব্যাক টু পম্পা স্টাইলস। আজ আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটি খুবই প্রয়োজনীয় টিপস নিয়ে আসলাম। একটি অসাধারণ কিচেন টিপস। আমাদের প্রতিদিন রান্না করতে হয় আর রান্নার কাজে পেঁয়াজ লাগে। বিশেষ করে রমজান মাসে ভাজা পোড়া বা স্ন্যাক বানাতে আমাদের পেঁয়াজের ব্যবহার বেশি চলে। রমজান মাস ছাড়াও প্রতিদিন পেঁয়াজের ব্যবহারই চলে। পেঁয়াজ ছাড়া যেন রান্নাই হয় না। প্রতিটি রান্নায় আমাদের পেঁয়াজ লাগে। আর পেঁয়াজ কাটতে গেলে একটি সময়ের ব্যাপার, আবার অনেকেই ভয় পান, চোখ জ্বালা করে। আজ আপনাদের মাঝে যে পদ্ধতিতে আমি পেঁয়াজ কেটে দেখাবো, 2 মিনিটে আপনি 5 থেকে 10টি বড় ছোট যে কোনো পেঁয়াজ খুব সহজে কেটে নিতে পারবেন, তাও আবার মিহি করে, একদমই ঘুনকুচি যাকে বলে। দেখুন, এখানে আমি পেঁয়াজগুলো কুচি করেছি। কিভাবে করেছি সেই সহজ পদ্ধতিটি আজ আপনাদেরকে দেখাবো। কোনো রকম ছুরি বটি কাঁচি ছাড়াই মাত্র 2 মিনিটে অনেকগুলো পেঁয়াজ মিহি করে আপনারাও কাটতে পারবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক পেঁয়াজ কাটার সব থেকে সহজ পদ্ধতিটি। দেখুন, এখানে আমি 2টি বড় বড় পেঁয়াজ নিয়েছি। কয়েক মিনিটে কয়েকটি পেঁয়াজ কেটে আমি আপনাদেরকে দেখাবো। এইখানে আমি বড় পেঁয়াজ কেটে দেখাচ্ছি, আপনারা ছোট বড় যে কোনো পেঁয়াজ এই পদ্ধতিতে কেটে নিতে পারবেন। এখন আমি এই পেঁয়াজ দুটো ছিলে নিব খোসা। দেখুন, এর মাথার থেকে আমি প্রথমে কেটে নিয়েছি, এখন হাত দিয়ে খোসাগুলো ছিঁড়ে নিচ্ছি। এইভাবে প্রথমে আপনি যে কয়টি পেঁয়াজ কেটে নিতে চান এইভাবে ছিলে নেবেন খোসা, এরপরে মাঝখান বরাবর কেটে নিতে হবে, তাহলে কাজটি করতে সুবিধা হবে। দেখুন, এখানে আমি একে একে সব পেঁয়াজগুলো মাঝখান বরাবর কেটে নিচ্ছি। এইভাবে আপনারা ছোট পেঁয়াজও একই পদ্ধতিতে করে নেবেন। এইভাবে আমি প্রতিটি পেঁয়াজ অর্ধেক করে কেটে নিয়েছি, যতটা আমার লাগবে। এরপর আমাদের যেটি লাগবে পিলার। এই পিলার কিন্তু সবার কিচেনেই থাকে। আলু শসার খোসা ছাড়াতে এই পিলার ব্যবহার করা হয়। এই পিলার দিয়ে পেঁয়াজও আপনি ইজিভাবে কাটতে পারেন। তো দেখুন আমি কিভাবে পেঁয়াজটি কেটে নিচ্ছি। প্রথমে উপর থেকে ধরে নিচের দিকে আসবেন। এইভাবে আপনি লম্বা করে করে এইভাবে কুচি করে কেটে নেবেন। আর দেখবেন এইভাবে যদি আপনি কাটেন খুব দ্রুত পেঁয়াজ কাটা হয়, হাত কাটারও ঝামেলা থাকে না, ভয় থাকে না, এতে করে চোখও জ্বালা করে না। কেননা এই পেঁয়াজ কাটার পরে একটু ধুয়ে নেবেন। পেঁয়াজ ধুয়ে নিলে কখনোই চোখ জ্বালা করে না। এরপর উপর থেকে নিচের দিকে আসবেন, এইভাবে কুচি করে নেবেন আর দেখবেন এটি একদমই ঘুনকুচি হয়ে গেছে। আর এই পদ্ধতিতে আপনি অনেকগুলো পেঁয়াজ কেটে সংরক্ষণ করে একটি প্লাস্টিকের বক্সে রেখে পেঁয়াজ সারা সপ্তাহ বা মাস জুড়ে ব্যবহার করতে পারেন। মেন কথা, এই পেঁয়াজ আপনি খুব দ্রুত কাটতে পারবেন। দেখুন, এখানে কিন্তু আমি 2টি পেঁয়াজ খুব দ্রুত কেটে নিয়েছি অলরেডি। এইভাবে আমি 4 থেকে 5টি পেঁয়াজ কয়েক মিনিটের মধ্যে কেটে নিচ্ছি। আর এটি কাটতে কোনো ঝামেলাই নেই। দেখুন, এইভাবে আমি একে একে সব পেঁয়াজগুলো কেটে নিয়েছি। আর কতটা ঘুনকুচি হয়েছে আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। এই পদ্ধতিতে পেঁয়াজ কাটলে পেঁয়াজ খুব দ্রুত কাটা হয় আর পেঁয়াজগুলো সমানভাবে কেটে আসে। বিশেষ করে যাদের বাচ্চা আছে, হেল্পিং হ্যান্ড নেই, তাদের জন্য খুবই উপকারে আসবে এই পদ্ধতিটি। এই টিপসটি আপনারা ফলো করে দেখবেন, আপনিও খুব সহজে খুব দ্রুত পেঁয়াজ কাটতে পারবেন। যারা আগে পেঁয়াজ কাটেননি বা কাটতে পারেন না, তাদের জন্য তো খুবই উপকারে আসবে। একটু লক্ষ্য করে দেখতে পাবেন পেঁয়াজগুলো সমানভাবে কেটে নিয়েছি, একদমই সমানভাবে, একদম ঘুনকুচি যাকে বলে, পাতলা পাতলা, না চিকন না মোটা। এই পদ্ধতিতে কিন্তু ছুরি কাঁচি বটি দিয়ে কাটলে সম্ভব হয় না। তাই আপনারা এই পিলার দিয়ে কেটে নেবেন, দেখবেন কয়েক মিনিটে অনেকগুলো পেঁয়াজ খুব সহজে কাটতে পারবেন। বিশেষ করে যারা নতুন রাঁধুনি অথবা যারা পুরাতন আছেন, অনেক অনীহা পেঁয়াজ কাটতে, তাদের জন্য খুবই ইজি হবে এই কাজটি। আজকের এই কিচেন টিপসটি যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন এমন সব নতুন নতুন টিপস ভিডিও পেতে। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।